সকালবেলা বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না দাদা। আমার কাছে আসেন, আমার মজমাতে বসবেন, আমি নিজে হাতে আপনার গাছরা দিয়ে ওষুধ বানাইয়া আপনাকে খাওয়াইয়া দিব। রাত্রিবেলা ঠান্ডা পানি পেট বুঝাই করে খাবেন, সকালবেলা লেট্রিং এ যাবেন, 3.5 কেজি পায়খানা করবেন। আপনার 5টা মিনিট দাঁড়ান, আমি আপনার কাছে যাব। আমার কাছে 5 মিনিটের ভিতরে চলে আসলো, একসঙ্গে 2-3 ঘন্টা আড্ডা দিলাম। মনের ভিতরে এত শান্তি লাগলো। হাবুল ভাই আমাদেরকে হোটেলে যখন ভাত খিলাইলো, মনে মনে চিন্তা করে রব্বুল আলামিন, রিজিকের মালিক আল্লাহ তুমি, ও মাওলা, হাবুল ভাই আমাদেরকে ভাত খাওয়াইয়া আমি কোনোদিনও ভাবতাম না আজকে এই শোনিতপুর জেলা হোটেলের মিস্ত্রি আমার খানা ছিল। আর গাইস আরো একটা কথা, মানুষ দেখলে বোঝা যায় না যে কার ভিতরে কি ধরনের প্রতিভা থাকে। এই যে যারা আমাকে স্টুডিও, এই স্টুডিওর বিষয়ে একটু ওয়াজ করে শোনাইবো যে আমাকে জাহাঙ্গীর ভাই কিভাবে মানে এই স্টুডিওর হিস্টোরি তুমি 1 মিনিটের ভিতরে ব্যক্ত করো, ওয়াজ আকারে করো। আসসালামু আলাইকুম। যারা ভিডিও দেখছেন সবাইকে সালাম দিছি। আপনারা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন বিশ্বের কোনায় যাতে সবাই এই ভিডিও দেখতে পারে। আজকে আসি আমি এখন হাবুল মিউজিক স্টুডিও, এটা হলো শোনিতপুর ডিস্ট্রিক্ট, ঠেলামারাতে আর কি, ঢেকিয়াজুলিতে না, ঢেকিয়াজুলি শোনিতপুর ডিস্ট্রিক্ট পরে না। তো আমরা এই জায়গায় আসি, আমরা এক লোকে ভিডিও করলাম। তে একটু ছোট্ট একটা ওয়াজ করে দিতেছি এই স্টুডিওর বিষয়ে, আপনারা ভালো লাগলে শেয়ার করবেন কিন্তু সবাই। হ্যাঁ, বরপেটা জেলা থেকে আব্বাজান আমরা রাত্রের ভিতরে চলে আসলাম, রাত গভীর হইয়া যায়, 2টা বাজিয়া যায়। আমরা ঢেকিয়াজুলি পৌঁছে গেলাম। আমাদের একজন দাদা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে আমাদেরকে ব্রহ্মপুত্র হোটেলে রাত্রে বেলায় রাখলো। অনেক কষ্ট, অনেক মেহনত করলো দাদা। সকালবেলা পুরি খাইয়া ওই হোটেল থেকে আমরা রওনা দিয়া বর্তমানে এখান পর্যন্ত কিন্তু বাড়ি ফিরতে পারলাম না। এখন আমরা আছি দাদা হাবুল মিউজিক স্টুডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কত মানুষ। এই সেটআপের থেকেই কিন্তু আপনারা ভালো গান শুনতে পারেন। আপনারা জানেন না কোন গ্রামের মাইয়া কোথায় থেকে আসলো, এরকম সুন্দর এই স্টুডিও থেকেই কিন্তু গান ইউটিউবে চলে যায়। এখানে আমরা আসলাম, এত ভালো লাগলো, মায়া লাগলো, মোহাব্বত লাগলো। আমাদের হাবুল ভাই কোথায় গেল? ভাই আমাকে যখন ফোন লাগাইলাম, রে হাবুল ভাই আমরা তোমাদের শোনিতপুর জেলায় এসে গেছি। হাবুল ভাই বলল, ভাইজান 5টা মিনিট দাঁড়ান, আমি আপনার কাছে যাব। আমার কাছে 5 মিনিটের ভিতরে চলে আসলো, একসঙ্গে 2-3 ঘন্টা আড্ডা দিলাম। মনের ভিতরে এত শান্তি লাগলো। হাবুল ভাই আমাদেরকে হোটেলে যখন ভাত খিলাইলো, মনে মনে চিন্তা করে রব্বুল আলামিন, রিজিকের মালিক আল্লাহ তুমি, ও মাওলা, হাবুল ভাই আমাদেরকে ভাত খাওয়াইয়া আমি কোনোদিনও ভাবতাম না আজকে এই শোনিতপুর জেলা হোটেলের মিস্ত্রি আমার খানা ছিল। ভাবছিলাম বাড়িতে যাই খানা খাইবো, কিন্তু আল্লাহ আমার রিজিক কিন্তু এই জায়গায় আছে, আমি কোনোদিনও জানলাম না। আল্লাহ রিজিকের মালিক তুমি। হাবুল ভাই আমাদেরকে পেট বুঝাই করে খানা খাওয়াইলো। খানা খাওয়ানোর পরে আমাদেরকে তাদের স্টুডিওতে নিয়ে আসলো। বর্তমানে স্টুডিও বসে কিন্তু বয়ান করছি। ও ভাইজান, যারা হাবুল মিউজিকে দেখতাছেন, যারা ভিডিও দেখতাছেন, আপনাদেরকে অনুরোধ জানাইতাছি দাদা, আপনারা ভিডিওটা না শেয়ার করে একটা লোকও যাবেন না, অন্য মানুষ যাতেই হাবুল মিউজিকটা দেখতে পারে। আপনার কিছু প্রয়োজন যদি গান লাগে গো ভাই, ওই স্ক্রিনের ভিতরে কন্টাক্ট নাম্বার দেয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের হাবুল ভাইয়ের সঙ্গে কন্টাক্ট করলে আপনারা নিজের মনের খুশির গান আপনি নিজে পাইবেন। এই স্টুডিওর কথা যদি বলি দাদা, ছোট্ট একটা তাড়াই বেশের ভাড়া দিয়ে কিন্তু এখানে স্টুডিও বানাইছে। কমসে কম মানুষ 4-5 জন নিজের টাকা দিয়ে মানুষ রাখছে। এত কষ্ট, এত মেহনত করিয়া কিন্তু স্টুডিও চালাইতেছে। যারা ফেসবুকে দেখছেন, ফলো না করে একটা লোকও যাবেন না। সব থেকে অনুরোধ করছি ভাইজান, সবাই ভিডিওটা শেয়ার করে যাবেন। শেয়ার করলে 1 টাকা আপনার লস হবে না। বাহ, মরিয়া নাচা মরিয়া জাহাঙ্গীর ভাই রোজের ফ্যান হয়ে গেছে, বিগ ফ্যান হয়ে গেছে। গাইস দেখেন, মানে কিছু একটা টপিক দিলেই না এইরকম শুরু করে দেয়। কি কম আসলে ফিদা হয়ে গেছি।
এইরকম ভালো লাগছে ভাই, বহুত ভালো লাগছে, বহুত অসাধারণ একটা ট্যালেন্ট ও সাধারণ প্রতিভা। খালি তাই না, ক্যাম্পাসের মতো কথা বলতে পারে ভাই। ধরো কথার কথা, বাইরে একটা ফুডি হইছে, একটা ট্যাবলেট লাগে, তুমি এই বিষয়ে একটু ক্যাম্পাসিং করো ভাই, ক্যাম্পাসিং করো। দুনিয়ার মধ্যে মেলা কিছু করলাম, কি করবো আর। ক্যাম্পাসের মধ্যে 1 নম্বরের মধ্যে ছিলাম। আপনারা জানেন আমি নিজে কিন্তু দাওয়াই বানাই দিই, আর নিজে গাছরা দিয়ে কিন্তু ওষুধ বানাই মানুষকে খাওয়াই। ও দাদা, আপনার পেটের ভিতরে যদি পায়খানা গুটি গুটি হয়ে গেছে, পায়খানা রাস্তা না ক্লিয়ার হয় না, সকালবেলা বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না দাদা, আমার কাছে আসেন, আমার মজমাতে বসবেন, আমি নিজে হাতে আপনার গাছরা দিয়ে ওষুধ বানাই আপনাকে খাওয়াইয়া দিব। রাত্রিবেলা ঠান্ডা পানি পেট বুঝাই করে খাবেন, সকালবেলা লেট্রিনে যাবেন, 3.5 কেজি পায়খানা করবেন, আপনার গু দেখে আপনি নিজে ডরাইবেন। সত্যি কথা বলছি দাদা, মানুষকে বেঈমানি করতে পারে, মানুষকে মিথ্যাবাদী হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গাছ কোনোদিনও মিথ্যা হইবে না দাদা। সুত্তার গাছ চিনেন দাদা? পিছনে যদি একটা চুত্তার গাছের পাতা টান দেন, ঠান্ডা পানি ছিটে মারবেন, এখান থেকে গুয়াহাটি যাবেন, গাড়ি ভাড়া লাগবে না দাদা। সত্যি কথা বলছি। ভিতরে গুদা কিরমি হয়েছে, পিরপির করতেছে, বুরবুর করতেছে, রাত্রিবেলা খাস তেল দিছেন, লবণ দিছেন, কাজ করে নাই, পাস করে নাই। আমার নাম হইল জাহাঙ্গীর পাগলা, ওষুধ বেচতে কি হয়েছে আগলা, শুরুর জন্য আদান, বড়র জন্য এরা, ওষুধ লাগলে পিছনে কথা বলবেন দাদা, আমি পিছনে আছি। আর এই ভাইয়ের যদি একটা মানজার ভিতরে ফুট বাইর হয়েছে দাদা, এত ডাক্তারকে ওষুধ দিয়েছেন, দাওয়াই দিয়েছেন, কাজ করে নাই দাদা, আমি নিজে হাতে মেডিসিন বানাইয়া দিব। বাদ দেখ জবানেক দাদা, 5 মিনিটের ভিতরে ওই ফুট যদি না গলাইতে পারি, আপনার বাজারের ভিতরে আমি মাথা ফেটে নেব, আপনি আমার গালের ভিতরে স্যান্ডেল মেরে দিবেন, আপনার বাজারের জীবনও আমি ক্যাম্পাসার করব না। এর থেকে কিরা কসম আমি ক্যাম্পাসার দিতে পারবো না। খুবই সুন্দর।